মহাসপ্তমীর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক যাত্রা। নানা উপাচারে চলছে দেবীর আরাধনা, পূজা আর প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করেন ভক্তরা। এদিকে পূজা উদযাপনের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন মন্দিরের দায়িত্বপ্রাপ্তরা। মোহাম্মদ হানিফের ক্যামেরায় অনুপ পিয়ালের রিপোর্ট। মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাক, আর সেই শব্দে ভক্তের হৃদয়ে বইছে আনন্দের বাতাস। নানা উপাচার আর মন্ত্র উচ্চারণে স্থাপিত হয় দেবীর নবপত্রিকা, আর সপ্তমাদি কল্পারম্ভের মধ্য দিয়ে শুরু হয় মহাসপ্তমী। প্রতিমার চক্ষুদানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে প্রতিষ্ঠিত হন দেবী দুর্গা। পাপমোচন আর শান্তি সমৃদ্ধির বার্তা নিয়ে নত যেন ভক্তের মন। মা এবার গজে এসেছেন, আর যাওয়ার সময় দোলায় যাবেন। সবাই সুস্থ থাকুক, এটাই। দেশ জাতি সমৃদ্ধি কামনা করেছি, দেশটা সোনার দেশে পরিণত হোক। মায়ের মন্দিরে এসে ভালোই লাগছে, আর আরও ভালো লাগতো যদি আমাদের বাংলাদেশের পরিবেশটা একটু শান্ত থাকতো। আমরা যাতে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আসলে সুস্থতাই বড় নিয়ামক। নিরাপত্তা নিয়ে স্বস্তির কথা জানান মন্দিরের দায়িত্বপ্রাপ্তরা। রাজনৈতিক পট পরিবর্তিত পর্যায়ে শারদীয় দুর্গোৎসবটায় মানুষের ভিতরে একটা আশঙ্কা তো ছিলই, কী হয় না হয়। তার মধ্যে কোনো কিছু হয় না। সারা বাংলাদেশে শুধু দুটা ঘটনা, একটা চিটাগাং, একটা শাঁখারী বাজার, আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু এই বছর পূজার আগে আমাদের কিছু প্রতিমা ভাঙা হয়েছে, এটা একটা অশুভ লক্ষণ। কিন্তু এখন পর্যন্ত আর সেই পর্যায়ে এবং মাত্রার অশুভ সংবাদ পাচ্ছি না। দেবীর কৃপা লাভের আশায় তার চরণে অঞ্জলি দেন ভক্তরা। মহাসপ্তমীর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। ক্রেতা যুগে রাম রাবণের যুদ্ধে রাবণকে হারানোর জন্য ভগবান রামচন্দ্র আবাহন জানিয়েছিলেন দেবী দুর্গাকে, যা অকালবোধন নামে পরিচিত। সপ্তমী থেকে শুরু হয় দুর্গাপূজা, শেষ হবে দেবী বিসর্জনের মধ্য দিয়ে। ঢাকেশ্বরী মন্দির থেকে অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।